কেমন আছো তুমি? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দেখলাম কেউ আসছে না, সেজন্য আমি নিজে নিজেই একটু করলাম। এই দেখো, এটা আমি আম, তুমি আসছো, ভালো হয়েছে। তুমি হচ্ছে ওই যে গত ক্লাসে বলেছিলে না যে কিভাবে হচ্ছে ওই যে করে কিছু জিনিস তো তুমি নিজেই করছো দেখলাম। তোমার ওই যে স্লাইড এই দেখলাম। এটা আপনি যে বানিয়েছেন এটা আমি করতে পারি। হুম। আচ্ছা, দেখো এই জিনিসটা, এখানে দুইটা জিনিস এক্সট্রা আছে। এগুলো তো আসলে সবই পারো, মানে যেগুলো মুভ করছে, তারপরে এই যে চেঞ্জ হলো, এরপরে যে ধাক্কা খেলে আবার চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো থেমে আছে কিছুক্ষণ, ঠিক আছে। আবার এই যে এখানে কিন্তু কিছুক্ষণ থেমে আছে। এই থেমে থাকার এটা তুমি কি ব্যবহার করেছো কখনো? না, থেমে থাকাটা ব্যবহার করিনি। হ্যাঁ, ওটার ওই যে সময় আপনি তুমি যে এটা করেছো যে গোলাপি কালারের একটা লেখা টিক। লিখেছেন না? হ্যাঁ, যে ফরেস্ট এখানে একটা লিখেছি, হ্যাঁ। লেখা রেখেছেন না? FOREST। ফরেস্ট, একটা হ্যাঁ। জিনিস লিখেছেন না আপনি ছিল, ওখানে? সেটাই। ফরেস্ট লিখেছেন না আপনি? হ্যাঁ, ওই হ্যাঁ ফরেস্ট লেখাটা লিখেছি। কিভাবে লিখতে হয় ওইটাও আমি জানি। এটা হচ্ছে এবিসি টা চাপ ওটা দিতে তুমি হয়। জানো নাকি? এবিসি টা চাপ দিয়ে তারপরে ও হচ্ছে আচ্ছা। এটা লিখতে। হ্যাঁ, এটা হচ্ছে, এখন হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এখন তো তোমরা অনেক কিছু শিখে ফেলেছো, এখন হচ্ছে নতুন নতুন গল্প তৈরি করবে। এখন দেখো, আমি এখানে শুধু ভয়েসটা দেইনি। ভয়েস তো এই যেটা দিয়ে দেওয়া যাবে, যে এটা দিয়ে, এই যে এটা দিয়ে রেকর্ড করা যায়, তাই না? এটা তো জানো। তো এটা দেইনি শুধু। হুম। আর তাছাড়া হচ্ছে আম, আমি বাকিটা তৈরি করেছি। তো ভয়েস দিতে চাইলে এটা হচ্ছে রেকর্ড করে ওটা দেবে, ঠিক আছে। সেটা ঠিক বাদে আছে। আর অন্য আমি ভয়েসটা না দিয়ে আমি হচ্ছে যে এটা ব্যবহার করেছি। জাস্ট এখানে ডিফল্ট যেটা ছিল পপ, ওটা ব্যবহার করেছি। তো সেটা না করে তুমি ধরো যে গল্পে যেভাবে আহ, বলে যে এক দেশে ছিল, এরকম বলে না, যে ধরো এখানে বললাম যে এক দেশে ছিল, আহ, একটা ছিল বন, সেই বনে ছিল অনেক গাছ, অনেক ফুল। এরপরে সেখানে হচ্ছে প্রজাপতি উঠতো, ব্যাঙ লাফাতো, মানে যাই হোক, তুমি যেটা বলে এটা তো গল্প নিজে লিখতে হবে এখানে। তো আমি ওইভাবে চিন্তা করে বলিনি, জাস্ট হচ্ছে এমনি তৈরি করছি যে একটা বন আছে, বনে অনেক পশু পাখি আছে, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপরে সেগুলো হচ্ছে, এগুলো ধরো এই যে এই জন্য এটা ধরো প্লে করলাম, এটা দেখো সাউন্ড হচ্ছে। হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু এখানে সাউন্ডটা কিন্তু হচ্ছে। এবং দেখো এই যে এটা কিন্তু আহ, মানে ফরএভার। ফরএভার মানে এটা হচ্ছে যতক্ষণ এইটা চেঞ্জ না হবে, বা তুমি যে এখানে যে আমি রেড বাটন চাপ দিলাম, এটা না দেবে ততক্ষণ এটা চলতেই থাকবে। এই যে এটাও কিন্তু আমি বলেছিলাম একবার, যেটা হচ্ছে তুমি যদি কোনো জিনিস মানে চলতেই থাকবে চলতেই থাকবে এই ধরনের কিছু যদি তৈরি করতে চাও, সেক্ষেত্রে যে এই ব্লকটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা দিয়ে দিলে এটা হচ্ছে, এটা বন্ধ হবে না, মানে চলতেই থাকবে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন এটা আমি কেন দিয়েছি, এটা হচ্ছে আমি এটা হচ্ছে এটা দেওয়ার কারণ হচ্ছে আমি চেয়েছি যে এখানে যে বাগান মানে বনটা আছে, সেখানে হচ্ছে এই যে এগুলো, এই দেখো, এটা হচ্ছে ওড়াউড়ি করে। তো যখন এই যে ওড়াউড়ি করবে, আর এটাই হবে যতক্ষণ এটা এই স্লাইডটা চলবে, ততক্ষণ সাউন্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ডে, ওই সাউন্ডটা বাজতে থাকবে, এটা আমি চেয়েছিলাম। আর তুমি যদি চাও যে ওইখানে তুমি ধারাভাষ্য দেবে যে এক দেশে ছিল একটা বন, সেই বনে ছিল অনেক প্রজাপতি, সেখানে ব্যাঙও থাকতো, ব্যাঙটা ছিল সবুজ রং, সে অনেক লাফাতো, এ ধরনের কথা তুমি যদি বলতে চাও, সেক্ষেত্রে যে এটাতে হচ্ছে এখানে দিয়ে দিবে। ওটা হচ্ছে ফরএভার দেওয়ার দরকার নেই, ওটা জাস্ট যতটুকু তুমি রেকর্ড করেছো সেটা দিয়ে এখানে দিয়ে দিলেই হবে। তো আমি হচ্ছে, আমার তো ভয়েস নাই, সেই জন্য হচ্ছে আমি এটা দিয়ে রেখেছি, যাতে হচ্ছে এটা চলতে থাকে, যে যতক্ষণ এই স্লাইডটা থাকবে ততক্ষণ চলে। আমি কি বুঝাতে পেরেছি? হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, এই যে এগুলো যে আমি করেছি এগুলো তো তুমি পারো, আমি দেখেছি তোমারই, যেগুলো প্রত্যেকটা তুমি যদি আরো চাও যে আরো ক্যারেক্টার নিয়ে আসবে, সেক্ষেত্রে আরো এই যে এটা এখানে যে প্লাস দিয়ে আরো নিতে পারো, নিয়ে তারপরে ওটা দিয়ে তৈরি করবে। মানে ওইখানে ওটাও নাড়াতে পারো, বা যে নড়াচড়া করবে, তারপরে নাচানাচি করবে, যা খুশি করতে পারো। হয়তো তুমি ফুল ঝরে পড়বে, এটা তৈরি করতে চাও, সেক্ষেত্রে যেখানে ফুল আছে
ফুল নিয়ে এসে ওইটা মুভ করাও যে উপর থেকে নিচে পড়ে যাবে, এটাও কিন্তু হতে পারে। মানে তোমার ইচ্ছা, যা খুশি করতে পারো। আর লেখাটা দিয়েছি এমনি, লেখাটা তুমি চাইলে লিখতে পারো যে ফার্স্ট লাইট, অথবা এটা হচ্ছে বন, অথবা যা খুশি দেওয়া যায়, না লিখলেও চলে। আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখে রেখেছি, যাতে আমি নিজে ভুলে না যাই যে মানে কোথায় থেকে শুরু। ঠিক আছে, সেজন্য এটা লিখেছি। তো লাগলে লিখবে, যদি কখনো লাগে যে লিখতে হবে তখন লিখতে পারো। তো এটা হচ্ছে এই স্লাইড। এখন হচ্ছে তোমার এগুলো সবই জানো, এগুলো সবকিছুই কিন্তু আমি দেখো ব্যবহার করেছি, এগুলো সবই জানো। কিন্তু এখানে দেখো হ্যাঁ, কিছু সব বুঝতে সময়, পেরেছি। হ্যাঁ কিছু সময় যে বন্ধ হয়ে আছে, এটা তুমি সম্ভবত মানে ব্যবহার এখনো করনি। এই যে দেখো, যে ধাক্কা লাগলো অমনি একটা লেখা উঠলো বুম। ঠিক আছে, আমি স্টপ করে দিই, এখানে আসি। এখানে দেখো, এই যে এটা যখন দিলাম, এটা তো মুভ হচ্ছে, এটা তো জাস্ট মুভ হলো। আচ্ছা, এটা প্রথম জায়গায় নিতে হবে, এটা সরিয়ে ফেলেছিলাম সম্ভবত। আচ্ছা যাই হোক, এটা মুভ হবে। মুভ হওয়ার পরে যখন হচ্ছে এটার সাথে ধাক্কা লাগবে, তখন হচ্ছে যে ধাক্কাটা কিন্তু এটার সাথে লাগতে হবে। যে মাংকিটা আছে না, মাংকির সাথে ধাক্কা লাগলে তখন হচ্ছে ওই লেখাটা উঠবে। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে জিজ্ঞাসা করেছিলে যে ধাক্কা লাগলে কিভাবে হচ্ছে আমি মানে হবে, ওটা বুঝবো কিভাবে বা কিছু করব কিভাবে। ধাক্কা লাগলে কিছু একটা করবে, সেটা হচ্ছে এই যে এই অংশটা, মানে যে এটা দেখো, এই যে এটা আছে না? এই যে হলুদ রঙের এটা, যে মনে হচ্ছে যে দুইজন মানুষ একসাথে একই দিকে দৌড় দিচ্ছে, দিয়ে ধাক্কা খেলো, এই ধরনের যে এই যে এটা যে আছে, এটা দিতে হবে। এতে তখন হচ্ছে ঠিক আছে। দুটা ক্যারেক্টার যখন একসাথে একে অপরকে যখন টাচ করবে, ওই মুহূর্তে তুমি যে জিনিসটা দিবে সেটাই হবে। যেমন দেখো, আমি এখানে দিয়েছি কিন্তু যখন ধাক্কা লাগবে তখন দিয়েছি হচ্ছে boom। মানে এই লেখাটা আমি লিখে দিয়েছি। এই যে আমাদের যে যেখানে লেখা ছিল, এই যে এই লেখাটা এখানে হাই লেখা ছিল, এখানে আমি জাস্ট বুম লিখে দিয়েছি। তুমি চাইলে এখানে কিন্তু শব্দও দিতে পারো, যে তুমি একটা বুম মানে ধরো একটা শব্দ আছে, ওটা রেকর্ড করলে মানে অন্য জায়গা থেকে শব্দটা নিয়ে এসে এখানে হচ্ছে মানে ধরো তুমি পিসি থেকেও রেকর্ড করতে পারো, বা যে কোনো ভাবে আসলে তোমার ইয়েতে, এখানে তো এই যে রেকর্ড করা যায় এটা দিয়ে, এই যে সাউন্ড আছে যে এটাতে রেকর্ড করে নিলে, আচ্ছা, রেকর্ড করলে তো ওটা এখানে আমার ব্যবহার আরেকটা করতে পারো। প্রশ্ন ছিল। হুম, আমার বলো একটা প্রশ্ন ছিল, বলো তুমি একটু বলো। হোমে যান। হোম, তুমি গিয়ে আমি একটা এই জিনিস দেখছিলাম, এটা আপনি চাইলে আপনিও চেষ্টা করতে পারেন। ওই যে এখানে একটা কোশ্চেন মার্ক লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে টিউটোরিয়াল, এটা তো জানি, এখানে হচ্ছে অনেক কিছুই আছে। আমি একদিন দেখছিলাম এটা। হ্যাঁ, এটা তো আছে, এটা হচ্ছে টিউটোরিয়াল, তো প্রত্যেকটা জিনিসেরই থাকবে। ওটা আমি দেখেছি, এমনিতেও দেখেছি। আর হচ্ছে বেশিরভাগ জিনিস তো আসলে দেখলেই বোঝা যায়, মানে আমি যেহেতু একটু বড়, সেক্ষেত্রে আমার আসলে ওটা হচ্ছে খুব বেশি লাগে নাই। কিন্তু যেটা হচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে হয়তো দুই একটা আমার দেখতে হয়েছে। তাছাড়া বাদ বাকি আম, মানে প্রোগ্রামিং এর এই জিনিসগুলো আমাদের লাগে তো। তো সেক্ষেত্রে আমি এগুলো দেখলেই বুঝতে পারি যে কোনটা কোন কাজে। যেরকম হচ্ছে যে এখানে যে সময়টা আছে, আমি যেটা বলছিলাম যে সময় কিছুক্ষণ থেমে থাকবে, এই স্লাইডে যাই, যে থেমে আছে, এটা আবার সরে গেছে কেন, এই দেখো থেমে আছে, এটা আমি দেখেই বুঝতে পেরেছি যে এটা মানে হচ্ছে কোনো একটা মানে সময় থাকবে যে যেটা দিয়ে হচ্ছে কাজ হবে। তো তুমি ওইখানে দেখলে আরো তাড়াতাড়ি বুঝবে। ওটা যদি তুমি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু তোমরা ছোট তো এই জন্য আর কিছু বলিনি আমি যে আহ ওখানে গিয়ে দেখো। কারণ যেরকম এই যে এই ইটাও কিন্তু কেন ইউজ করে এখানে বলা আছে, এগুলো কেন ইউজ করে বলা আছে। তো এমনি কাজ করলেও বোঝা যায়, আবার হচ্ছে পড়লে তো খুব দ্রুত বোঝা যায়। আচ্ছা, আম, ওটা ওইখান থেকে দেখলে তো খুবই ভালো, দেখে নাও। আর আমি এমনিতেই বলে দেই, যেটা হচ্ছে যে সময়ের এটা যেহেতু ব্যবহার করনি, যে দেখো এখানে লিখে রেখেছি 30, মানে যে একটা ঘড়ির চিহ্ন আছে না মাঝখানে, প্রথমে হচ্ছে যেটা আম, ধাক্কা লাগবে, ধাক্কা যখন লাগবে তখন কি হবে, ধাক্কা যে মুহূর্তে লাগবে এই দুটা, মানে তখন হচ্ছে প্রথমেই আগে লেখা উঠবে বুম। ঠিক আছে, আমি এটা এটা ঠিক করেছি, এই যে পিঙ্ক কালারের একটা ব্লক, ওখানে বুম লিখে দিয়েছি। চাইলে তুমি অন্য কিছুও লিখতে পারো। ঠিক আছে, মানে আমি এটা বুঝাতে চেয়েছি যে আমি গল্প একটা তৈরি করছিলাম, যে হচ্ছে এক বনে ছিল, একটা ছিল বন, সেই বনে অনেক পশু পাখি আছে, গাছপালা আছে, ফলমূল আছে। সেখানে একটা পাখি একবার
একটা হচ্ছে ফল নিয়ে উড়ে যাচ্ছিল, যেতে যেতে সে একটা বানরের সাথে হচ্ছে ধাক্কা খেল। ধাক্কা খাওয়ার পরে এই যে এটা হচ্ছে ধাক্কা খাওয়ার পরে তখন হচ্ছে তার মাথা ঘুরে গেল, তখন তার মুখ থেকে হচ্ছে এই ইটা পড়ে গেল, কি বলে আম, ফলটা পড়ে গেল। ফলটা পড়ে যাওয়ার পরে সেটা একটা খোলা মাঠে পড়ে গেল, যাওয়ার পরে সেখান থেকে একটা হচ্ছে গাছ হলো। মানে ওই ফল থেকে বীজ থেকে গাছ হলো। এটা হচ্ছে গল্প ছিল। এখন তুমি এর মাঝখানে আরো 2-3টা স্লাইড কিন্তু তৈরি করতে পারো, যে যে এটা কিন্তু একবারে ফল থেকে গাছ তৈরি হয়ে গেছে, কিন্তু তুমি চাইলে এর মাঝখানে আরো 2টা স্লাইড দিতে পারো, যেখানে হচ্ছে ধীরে ধীরে গাছটা বড় হবে। এই দেখো এখানে অনেক গাছের ছবি আছে ছোট ছোট। এটা তো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা দিই, ক্যারেক্টার দিই। এ দেখো এখানে অনেকগুলো আচ্ছা, বুঝতে গাছ পেরেছি আছে। আমি, ব্যাপারটা এগুলো বুঝতে পেরেছি আমি। ধীরে ধীরে বড় হয়ে গেল, তাহলে কিন্তু একটা গল্প হয়ে গেল, তাই না? হুম। এখন ধরো এই যে গল্পটা, এটা কিন্তু অনেক ফাস্ট হচ্ছে। ফাস্ট হচ্ছে মানে যখন আমরা এই দেখো প্রথম থেকে প্লে করি, খুব দ্রুত চলে মানে শেষ হয়ে যাচ্ছে। আমি তো তবু 15 বার দিয়েছি, দেখে একটু টাইম লাগে। এই যে এখানে সময়টা না দিলে এটা এটা বুঝতে 1 সেকেন্ড। পেরেছি। তো তুমি হচ্ছে যতক্ষণ মানে স্লাইডের দৈর্ঘ্য যত বড় তৈরি করতে চাও, ততক্ষণ হচ্ছে সময়টা ব্যবহার করবে। মানে যে এই সময় দিলে এটা তো তো হচ্ছে আহ তুমি তো ওই যে স্লাইড গুলো যেটা কিভাবে যায়, এটা যেহেতু করছো সেজন্য ওটা আর আমি কিছু বললাম না। কিন্তু যেখানে হচ্ছে সময় তোমার বেশি দরকার, যেরকম এখানে ধাক্কা খেলো, ধাক্কা খাবার পরে কিন্তু এখানে কিছুক্ষণ হোল্ড করেছে, এটা হচ্ছে মানে যদিও 30 সেকেন্ড না, আসলে সম্ভবত 30 মিলি সেকেন্ড এখানে কাউন্ট করছে। তো তুমি চাইলে এখানে আরো বড় একটা ফিগার দিতে পারো, ধরো 90 যদি দাও, তাহলে আরো অনেকক্ষণ স্টে করবে। ধরো তুমি চাচ্ছ যে তুমি একটা গল্প বলবে, তখন এই যে এখানে বললে যে তখন হচ্ছে পাখিটা উড়ে উড়ে যাচ্ছিল, যেতে যেতে একটা হচ্ছে বানর হচ্ছে গাছে উঠছিল, তার সাথে হচ্ছে গুতা খেয়েছে বা ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে পড়ে গেছে। এখন এটা বলতে তো কিছু একটা মানে অল্প একটু সময় লাগবে, তাই না? মানে তুমি তো খুব দ্রুত তো বলে এই ফেললে এই আসলে ভিডিওটা লোকজন সবকিছুই বুঝবে। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, এটা তো এখন মানে তুমি তুমি যেহেতু অনেকগুলো করেছো, তুমি তো বুঝতে পারবেই। আমি শুধু দেখিয়েছি যে এভাবে হচ্ছে আর তুমিও করেছো, আসলে এটা আমি গত সপ্তাহে করেছিলাম, কিন্তু হচ্ছে আম, মানে তোমাদের লিংক পাঠানোর আগে দেখি যে 8:15 বেজে গেছে। তো আমি ভাবলাম যে এখন আর পাঠানোর দরকার নাই, সেজন্য আর পাঠাইনি। পরে দেখি তুমি নিজেই করে আবার আমাকে আগে দিয়ে দিছো। তো বুঝলাম যে আমরা দুজন সেম জিনিসই করছি, বুঝছো? মানে তুমিও যেটা করছো আমিও মোটামুটি ওইটাই হুম। করছি। কিন্তু মানে এইভাবে হচ্ছে এখন গল্প তৈরি করতে হবে। তুমি যা খুশি গল্প তৈরি করতে পারো। ধরো তুমি স্পেস নিয়ে গল্প তৈরি করো, এখানে যে স্পেসের জিনিসপত্র আছে। তারপর চাইলে তো আঁকতেও পারো, মানে স্পেস অল্প একটু আঁকা কি করে, ধরো এখানে এই যে আম, একটা বুঝতে তো পেরেছি, স্পেসের ছিল, বুঝতে কই এই যে পেরেছি আমি, হ্যাঁ, এরকম বুঝতে গল্প তৈরি পেরেছি। করবে। এটা তো তোমরা এটার অলমোস্ট সবই শিখে ফেলেছো, আর সম্ভবত খুব বেশি কিছু নেই। ও আরো কিছু আছে অবশ্য, ওই যে ইটি আছে, যে এইগুলো আছে, এগুলো আর একটু দেখাতে হবে। ওগুলো দেখা যায়। আর আমরা এমনিতেই এখন ওই কিছু ক্লাসে আরো কিছু জিনিস তৈরি করব, যা মনে হয় যে এটা দিয়ে এটা তৈরি করি। যেরকম এটা আমি একটা, যদিও খুবই সিলি একটা গল্প, কিন্তু এটা একটা গল্প হয়েছে। আমাদের সবকিছু মানে শেষ হলো, তারপরে কি করব? আম, সবকিছু শেষ হলে তারপরে আর কি করবা? তারপরে কিছু করবা না। তারপরে যদি হচ্ছে তোমাদের মনে হয় এর চেয়ে অ্যাডভান্স যেটা আছে, তোমার আপু যেটা শেখে, ওটা যদি চাও ওটা শিখতে পারো। ওটা এর চেয়ে অনেক ভালো করা যায়, মানে ওটা আরো একটু মানে বেশি ফাংশন আছে, ওটা করতে পারো। আচ্ছা, আর বুঝতে পেরেছি। হচ্ছে যদি বলো যে না ওটা আপাতত করব না, তাহলে এটা দিয়ে কিছুদিন করো, তারপরে যখন আবার মনে হবে ওটা করতে পারো। বা প্রোগ্রামিং, মানে এটা হচ্ছে এগুলো আসলে প্রোগ্রামিং এর প্রথম ধাপ। যেরকম এই যে দেখো এখানে যে যে এই জিনিসটা আছে না, এই যেটা আমি যে তো বললাম যে ধাক্কা, এই দুটা যখন ধাক্কা হুম। খাবে তখন হচ্ছে একটা কাজ হচ্ছে, এটাকে বলে হচ্ছে প্রোগ্রামিং ইয়েতে, আমাদের এতে বলে যে হচ্ছে ইফ। ইফ মানে যদি, যদি এটার সাথে ধাক্কা খায়, মানে ধরো ইফ কলিশন হ্যাপেন, মানে যদি হচ্ছে ধাক্কাটা লাগে তাহলে কি হবে। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের এখানে ব্লক দিয়ে দেখাচ্ছে। সেজন্যই এটা হচ্ছে প্রথম দিকে ছোটদের জন্য এগুলো ব্লক দেখায়। এরপরে হচ্ছে ধীরে ধীরে তোমার হচ্ছে ওই যে লিখে লিখে কোডিং করতে হবে, মানে তখন আর এগুলো ব্লক পাবে না। ঠিক আছে? কিন্তু ওটা দিয়ে আরো অনেক আচ্ছা। হায়ার লেভেলের কাজ করা যাবে। আবার তুমি যদি শুধু অ্যানিমেশন করতে চাও, তার জন্য প্রচুর সফটওয়্যার আছে, মানে যার যেটা ভালো লাগে।
তো সফটওয়্যার শুধু আবার ওইখানে কোনো কোডিং করতে হবে না ওইভাবে, অল্প অল্প কোডিং করতে হবে, মানে অল্প অল্প লিখতে হবে, কোডিং করতে হবে না ওইভাবে, ওটার যে নিয়ম আছে সেই অনুপাতে। যেরকম এটা কিন্তু আসলে একটা সফটওয়্যার, তাই না? এই যে স্ক্র্যাচ জেআর জুনিয়র যেটা, এটা একটা সফটওয়্যার, ওরকম অনেক সফটওয়্যার আছে। তো সেগুলো শিখতে পারো। মানে তোমাদের হচ্ছে কি শিখতে চাও, বা তুমি যদি বলো যে আমি ওয়েবসাইট তৈরি করব, এখন তোমার ওয়েবসাইট মজা লাগে কিনা সেটা তো জানি না, তোমার আপু জানে। তো ওয়েবসাইট হচ্ছে ওই যে তুমি যে দেখো তোমার আপু ফেসবুকে যায়, তারপরে বিভিন্ন জায়গায় যায়, মেইল করে, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, এগুলোও তৈরি করা যায়। এগুলো মানে এমনকি যে অ্যানিমেশন দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কোডিং করেও করা যায়। মানে অনেক কিছু আছে। আর হচ্ছে তোমার আচ্ছা। এখন বেনিফিট হচ্ছে এটা শিখে কি করবে, সেটা হচ্ছে যে এটা শেখো, এরপরে হচ্ছে তোমাদের একটা কম্পিটিশন হবে, সেখানে হচ্ছে আম, যদি ভালো করো তাহলে তো মানে ওইখানে তাহলে আবার গিফট পাবা এই, ঠিক আছে? এখন তো আমার গিফটে গিফটে বাসা ভরে যাচ্ছে। হ্যাঁ, তুমি তো সবকিছুতেই আলহামদুলিল্লাহ খুবই ভালো, মাশাল্লাহ। কিন্তু কখনো কোথাও ফার্স্ট হইতে পারি না। আম, না, তুমি আসলে প্রিপারেশন ওইভাবে নাওনি, তো সেজন্য হচ্ছে এটাও তো জানতে না। তবে হলো তুমি এটা করো অ্যানিমেশন, কিন্তু তুমি আর সবার চেয়ে অনেক ভালোভাবে মানে করছো, মানে অনেক প্র্যাকটিস করো, বোঝা যায়। তো যে যে প্র্যাকটিস করবে সেই তো আসলে বেশি ভালো পারবে। সেক্ষেত্রে তুমি এজন্য আগে আমি বলে দিলাম, আজকে আমি সবাইকেই বলতে চাইছিলাম কিন্তু সবাই আসে নাই। যাই হোক, ওরা হয়তো বুঝিনি। তো আমি এমনি বলে দেবো ওদের, কিন্তু আমি তোমাকে বলে দিলাম যেহেতু এসেছো, যে হচ্ছে আমাদের হচ্ছে আগামী মাসের শেষে হয়তো মানে আমি আসলে অ্যানাউন্স করে দিব। তার মানে তোমার হাতে মোটামুটি 1 মাস সময় আছে। এর মাঝখানে তুমি আরো প্র্যাকটিস করো, ওই যে টিউটোরিয়াল আছে যেটা, ওটা দেখো, এরপরে দেখো আরো কি কি গল্প বানানো যায়। তুমি নিজে নিজেই করো, টিউটোরিয়াল আমাকে মানে? দেখা। এটা টিউটোরিয়াল না, এই যে তুমি যে বললে যে ইয়েতে এখানে যান, এগুলো এগুলো তো টিউটোরিয়াল, তাই না? এই যে দেখো, আচ্ছা, বুঝতে পেরেছি। টিউটোরিয়াল মানে যেখান থেকে তুমি শিখতে পারবে, এটা আর কিছু না, ঠিক আছে? তো হুম। এখন হুবহু তুমি যদি এখান থেকে একটা গল্প পাঠিয়ে দাও, তাহলে তো আসলে তোমাকে প্রথমে ডিসকোয়ালিফাই করবে। এর কারণ হচ্ছে যে বলবে যে তুমি কপি পেস্ট করছো, তাই না? কিন্তু তুমি যদি একটা সিলি গল্প পাঠাও, যেরকম আমি এটা তৈরি করেছি, মানে সবসময় গল্প জাজমেন্টে, মানে যে কোনো মানে প্রতিযোগিতা যখন হয়, তখন দেখা হয় যে সে কতটা ওর ভিতরে চেষ্টা করেছে। তো এটা দেখো, এটা কিন্তু ওই যে টিউটোরিয়াল গুলো দেওয়া আছে ওটার চেয়ে অনেক সিলি, মানে খুবই একটা মানে বাচ্চা টাইপের একটা জিনিস হয়ে গেছে। কিন্তু কেউ যদি এরকম করে যে ওইখান থেকে একটা নিয়ে হুবহু ওটা তো পাঠিয়েছে, আর ধরো আরেকজন এই 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 অ্যানিমেশনটা পাঠিয়েছে, তাহলে একেই হচ্ছে মার্কস বেশি দেবে। এর কারণ হচ্ছে যে এটা কিন্তু সে নিজে তৈরি করেছে, কিন্তু ওটা কিন্তু করাই ছিল, ওটা তো আসলে সবাই যে কেউ কপি পেস্ট করতে পারবে। কিন্তু তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ওইখান থেকে কিছু জিনিস নিতে পারো, যে ওইখানে হয়তো একটা স্লাইডের একটা অংশ তৈরি করলে গল্পের প্রয়োজনে ওখানে তোমার যেভাবে লাগলো। বুঝাই দিছে ওই নিয়ম, মানে ওরা ওইখানে বিভিন্ন সুইচ ব্যবহার করছে যেগুলো আমি জানি না, ওগুলা ব্যবহার করে চেষ্টা করতে পারি। হ্যাঁ, 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 চেষ্টা করে আরো বেটার অ্যানিমেশন তৈরি হবে। কিন্তু তোমার হচ্ছে দিতে হবে হচ্ছে তোমার গল্প, তোমার লেখা, এবং হচ্ছে গল্পের মতো তৈরি করা যাবে, যেটা হচ্ছে কার্টুন তৈরি করতে পারো চাইলেই, ঠিক আছে? মানে এটা আসলে কার্টুনই, কিন্তু এটা হচ্ছে একটু ছোট ছোট কার্টুন হবে, ধরো তুমি খুব বেশি হলে 2 মিনিটের একটা কার্টুন হবে। তবে চাইলে আসলে আরো অনেক লম্বা করা যাবে। আম, তোমরা হচ্ছে আরো কিছুদিন শেখো, আমি হয়তো আম, ওটা তোমাদের দেখাতে পারি যে কিভাবে তোমরা স্ক্রিন ক্যাপচার করে এরপরে এই 1 মিনিটের ভিডিও মানে 4-5 মিনিট তৈরি করতে পারো। ওটা আমি তাহলে তোমাদের একটু ওই এডিটিং শিখতে হবে, মানে এটা নিয়ে এখান থেকে ক্যাপচার করে তারপরে জোড়া দিয়ে দিয়ে বানাতে হবে, তখন এই যে এত দ্রুত হবে না, ঠিক আছে? আচ্ছা, আমি হুম। কি চাইলে অন্য কোথাও থেকে ছবি নিয়ে স্কেচ নিয়ে নিতে পারি? হ্যাঁ, তুমি যেখান থেকে যা খুশি নিতে পারো, এটা কোনো সমস্যাই নেই। এখন তুমি এখানে ছবি তো নেওয়াই যাবে, এই যে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, তুমি দেখছো না ও যে হ্যাঁ। ক্যামেরা দিয়ে ছবি তোলা। হুম। তারপরে তো ক্যামেরা দিয়ে যেখানে আমি নিজেই শিখিয়েছি যে ছবি তুমি তুলতে পারবে, তো সেক্ষেত্রে তুমি অন্য ছবি নিতে পারবে না? তোমার হাতে আঁকানো যদি হয় সেটা তো আরো ভালো, মানে তোমার ইচ্ছা। কিন্তু আচ্ছা। হচ্ছে দেখতে হবে যে মানে আম, এখানে তো আরো সুন্দর সুন্দর ছবি আছে, এগুলো কিন্তু এডিট করা যায়। তুমি কি এটা কখনো চেষ্টা করেছো? এটা হয়তো তুমি না। দেখোনি, এই দেখো হ্যাঁ, এগুলোও কিন্তু এডিট করা যায়।
সেটা হচ্ছে ধরো ব্যাকগ্রাউন্ডে যাও, গিয়ে ধরো প্রথমে আগে সাদা নিতে হবে। আমি তাহলে এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে ওটা একটু দেখাই এমনি, যেহেতু তুমি এটা বুঝেই ফেলেছো, এটা রাখার দরকার নেই, ঠিক আছে। আমি একটা নতুন নেই, তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডে আমি দেখাবো। ধরো এখানে একটা প্রথমে এই ব্যাকগ্রাউন্ড, মানে এই যে এটা নিলে, নেবার পরে এই যে এই ইটা নাও, তুলিটা নাও, ঠিক আছে। তুলি নিলে ওটা এই যে এডিটিং এর জন্য খুলে গেল। তুমি কি খেয়াল করেছো না আমি আরেকবার দেখাবো? না, একবার একটুখানি দেখান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখাচ্ছি। ধরো এখানে যাও, গিয়ে এটা সিলেক্ট, এটা এটা জাস্ট একবার ট্যাপ করো, ট্যাপ করলে এটা তো সিলেক্ট হয়ে গেল। এরপরে যে ওপরে দেখো একটা সে ক্রস টিক, আর পাশে হচ্ছে যে তুলি ব্রাশের একটা ছবি, ব্রাশের একটা সিম্বল আছে, ওটাতে দাও। দিলে এই যে এটা হচ্ছে ড্র করার জন্য খুলে গেল, ঠিক আছে। দেখো এখন কিন্তু তুমি চাইলে এখানে অল্প কিছু অংশ ড্র করতে পারো, এটা তো ডিফল্ট একটা খুব সুন্দর একটা জিনিস আছেই, মানে এটা হচ্ছে লাইব্রেরির একটা ছবি। এরপরে তুমি হয়তো এখানে আরো নতুন কিছু অ্যাড করতে পারো, মানে এটা হচ্ছে একটু জটিল ছবি হয়ে গেল, সহজ ছবি নিলে ভালো হতো। মানে দেখো আমি দেখাচ্ছি এখন কি করবে, এটা তো মানে তোমার ইচ্ছা। ধরো এখানে যা খুশি আঁকানো যায় এখন। ধরো এখানে দাঁড়াও, এটা এটা এই করি, আমি একটা এখানে ঘড়ি আঁকাই, মানে ঘড়ি আঁকানো সহজ আর কি আমার জন্য, সেজন্য আমি ঘড়ি আঁকাই। তো ধরো এটা এখানে, এখানে এটা একটু ওভাল শেপ করি। আচ্ছা, এটা দিলাম। তারপরে হ্যাঁ, ব্যাস একটা ব্যাস। মানে আঁকানো যাচ্ছে না, এটা হচ্ছে আমি হচ্ছে এটা বুঝাতে চেয়েছি যে এটা কিন্তু আঁকানো যাচ্ছে। এই ধরো এরকম, হ্যাঁ এটা কি হইলো, মানে এটা তো আঁকতে পারবেই। এটা দিলে এখান দিয়ে 1 2 3 4 5 6 সুন্দর করে লিখতে পারো, সমস্যা নেই। আর বড় করে নাও। ও বড় করা কি করতে পারো, এটা তো মনে হয় আমি কখনো বলিনি, তাই না? আচ্ছা আমি বড় একটু বড় করা করা দেখাই। নিচে। স্ক্রিনটা কিভাবে বড় জুম করা যায় দেখো। এই যে এটা হচ্ছে তুমি হচ্ছে যেটা করবে এই মোবাইলের উপরে যেভাবে হচ্ছে যে করে বিভিন্ন লেখা ছোট বড় করার একটাই আছে, যে তুমি যদি হাতটা 2 হাত, আমি তো দেখাতে পারছি না, 2 হাত যদি দুই মানে আঙ্গুল একসাথে যদি এভাবে মানে বাইরে থেকে চেপে দাও তাহলে ছোট হয়ে যাবে। আর জুম জুম ইন জুম আউট বলে, এটা হচ্ছে তুমি বড় কাউকে একটু বুঝতে জিজ্ঞেস করতে পেরেছি। পারো যে কিভাবে জুম জুম আউট বলে। হ্যাঁ, এই যে এটা জাস্ট আঙ্গুল দিয়ে, 2 আঙ্গুল দিয়ে যেভাবে যদি বাইরের দিকে খুলে দাও 2 আঙ্গুল, তাহলে হচ্ছে বড় হয়ে যায়। আর যদি এটা চেপে দাও 2 আঙ্গুল, মানে প্রথমে ফাঁকা থাকবে এরপরে একসাথে চেপে যাবে, এরকম হলে এটা হচ্ছে ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আঁকার সুবিধার জন্য, যেরকম হচ্ছে তখন যেটা ছিল এত পিচ্ছি, ওইখানে আমি যে আঁকতে পারছিলাম না, তো আমি ধরো প্রথমে এটা বড় করে নিলাম, এরপরে এখন তো আঁকা একটু সহজ হয়ে যাবে, তাই না? কারণ এটা যে বড় জায়গায় একটু আঁকানো সহজ হয়, ঠিক আছে। বুঝেছো? বুঝেছি। হুম। তাহলে হচ্ছে তুমি চাইলে তোমার এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু ব্যবহার করতে পারো, ব্যাকগ্রাউন্ড তোমার মানে তোমার গল্পের প্রয়োজনে। ধরো তুমি চাচ্ছ যে অল্প একটু অংশ, তুমি ধরো মানে চাচ্ছ যে একটা বেডরুমের ছবি দেবে, তো বেডরুম তো এখানে অলরেডি আছেই, তো তুমি চাচ্ছ এই বেডরুমটাকে একটু চেঞ্জ করবে, তো এটা প্রথমে সিলেক্ট করো, করে এখানে নিয়ে যাও, নিয়ে গিয়ে এখানে কিছু একটা আঁকো, ঠিক আছে। ধরো এখানে চাইলে হচ্ছে অন্য কোনো ইও নিয়ে আসতে পারো, যে হলো ওই যে তোমার ক্যামেরা আছে না, মানে যে ক্যামেরা অন করো, এখানে ধরো তুমি এখানে চাইলে যে এখানে কিছু একটা দেবে, এখানে এখানে কিছু একটা দেবে, এমনি দিলাম, তুমি যা খুশি দিতে পারো। এরপরে এখানে ট্যাপ করলে ঠিক ওই জায়গাটায় তুমি যে জিনিসটা দিয়েছো সেটা কিন্তু ছবি উঠে যাবে, ঠিক আছে। এই যে দেখো, দেখা যাচ্ছে না? এই দেখো আমি, আচ্ছা অন্য একটা জিনিস দেখাই। এই দেখো আমি একটা কিবোর্ডের ছবি তুলছি, ঠিক আছে। এখানে আমি একটা কিবোর্ড দিয়ে দিব, মানে এটা আসলে কি কাজে লাগবে সেটা বলছি না, আমি বলছি যে এটা তুমি চাইলেই করতে পারো, ঠিক আছে। দেখো একটা কিবোর্ডের ছবি চলে আসলো না? হুম। মানে অল্প একটু অংশ এসেছে, তুমি আর একটু লম্বা করলে অনেকটা লম্বা হতো। এটা আমি বললাম যে এটা হচ্ছে তুমি এখন চাইলে এটা তো মুভও করা যায়, তুমি নিয়ে মুভ করো, মুভ করে অন্য কোথাও রাখো, অথবা বড় করো ছোট করো কি করো, তোমার যেরকম প্রয়োজন তুমি সেরকম তো করতে পারবে। তার মানে তুমি যা চাও সেটা তুমি এখানে
এটা একটু আছে, এর সাথে তুমি আরো কিছু জিনিস অ্যাড করতে পারো, আঁকতে পারো। তুমি ধরো আঁকবে, তুমি কি আঁকবে সেটা আমি জানি না, বাট আঁকতে চাও আঁকো, সমস্যা নাই। অথবা এখানে লিখে দাও ওয়াফির বেডরুম, সমস্যা তো নাই, তাই না? তুমি মানে লিখে দিলে যে আমি হচ্ছে এখানে, মানে অথবা তোমার ছবি দেবে, মানে আমি বলতে চাচ্ছি যে তোমার রিয়েল ছবি দেবে, যে মানে এখানে তাহলে কিভাবে দেবে, এটা কিন্তু করা যাবে। তুমি যদি করতে চাও, ধরো প্রথমে একটা এরকম চারকোনা ফ্রেম নেবে, ঠিক আছে? নিয়ে এই যে ক্যামেরাটা নিবে, নিয়ে এখানে ট্যাপ করে তোমার ধরো ছবি আছে, মানে তুমি তোমার ছবি দিতে হবে এটা আমি বলছি না, মানে এটা তোমার ইচ্ছা আর কি। আমার মনে হলো এই জন্য বললাম যে চাইলে তোমার ছবি দিতে পারো, ধরো তোমার যে ছবি আছে সেখানে এটা জাস্ট হচ্ছে ছবিটা তুলে নাও। তো এখানে আমার তো হচ্ছে কিছু নাই সামনে, এই জন্য আমি এটাই তুলে নিচ্ছি, দেখো আমি ছবিটা তুললাম, দেখেছো? সুন্দর না? হুম, এখন সুন্দর। তুমি তো তোমার ছবি আঁকতে পারবে না, তাই না? তুমি যদি চাও যে তোমার ছবি দেবে অথবা কিছু একটা পছন্দের তোমার আঁকানো ছবি এখানে ঝুলাবে, মানে ওই যে সবাই তো ফ্রেম করে ঝুলায় না, যে নিজে যেটা আঁকে সেটা ফ্রেমে রেখে ওটা হচ্ছে ঘরের মধ্যে রেখে দেয়। যারা আঁকতে ভালো পারে, তুমিও তো আঁকতে ভালো পারো, তো তুমিও হয়তো এই কাজটা করো, তো তুমি কিন্তু চাইলেই এটা করতে পারো, যে তুমি তোমার এই অ্যানিমেশনে তোমার ওই আঁকানো ছবিটা এভাবে ফ্রেম করে রেখে দেবে, তাহলে ঠিক আছে, ওইটা আমি কিন্তু বুঝতে পেরেছি। সেটাই। তো এরকম এটাও এডিট করা যায়। তো আজকে এটা একটু নতুন নতুন একটা জিনিস বললাম। আর আর কি আছে? আর আর তেমন কিছু নেই, মানে যা যা ফাংশন যেগুলো ছিল সেগুলো মোটামুটি আসলে দেখানো, মানে দেখানো হয়ে গেছে, অথবা তোমরা নিজেরাও প্র্যাকটিস করেছো, মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে। আবার এই যে এটা দেখে আমার একটা মজার জিনিস মনে হলো, যে ধরো ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, তুমি এখানে একটু এখানে চারকোনা করে নিয়ে আমাদের যে রিয়েল রিয়েল ভিউ আছে সেই ছবিটা তুমি তুলে দিতে পারো, তখন ওটা একবারে রিয়েল মনে হবে। যে তোমার আশেপাশে তো ওই যে গাছপালা যদি থাকে, বা তুমি চাইলে না গাছপালা না বিল্ডিং দেবে, তো তুমি এখানে জাস্ট এখানে একটা চারকোনা বানাও, তারপরে ক্যামেরা অন করো, এরকম চারকোনা বানাও, তারপরে ক্যামেরা অন করো, অন করে ছবিটা হলো, ওই পিছনের ছবিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যা দেবে তাই হবে। এটা কিন্তু একটা মজার ফাংশন, দেখেছো? এখন হচ্ছে হুম। এটা করার জন্য ওই যে সুন্দর করে ম্যাচিং ট্যাচিং করতে হবে, এটা তো প্র্যাকটিসের ব্যাপার, এটা আমি যেহেতু প্র্যাকটিস করি না, এটা সেজন্য আমি খুব ভালো এটা ম্যাচিং করতে পারি না, কিন্তু তোমাদের কাজ হচ্ছে এগুলোই করা। 1 মাস সময় আছে, যে যত সুন্দর করতে পারবে তারটা তত ভালো হবে। এই তো, ঠিক আছে। বুঝতে মানে পেরেছি। ধরো কেউ একজন শুধু অ্যানিমেশন তৈরি করলো যার হচ্ছে এরকম ক্যামেরা দিয়ে ক্যাপচার করেনি, শুধুমাত্র সে ডিফল্ট যেগুলো আছে, মানে দেওয়া আছে যেগুলো সেগুলো ব্যবহার করেছে। তো তার চেয়ে যে হচ্ছে একটু এডিটিং করবে, সে আরো মানে ভালো কাজ করলো। আবার ধরো তুমি যদি ক্যামেরা ব্যবহার করো তাহলে আরো ভালো হলো, এরকম করে হচ্ছে তুমি অনেক ভালো অনেক সুন্দর সুন্দর গল্প তৈরি করতে পারো। আর গল্প তৈরি করা এটা অ্যানিমেশন কিন্তু সম্পূর্ণ আসলে ওই যে যেটাকে বলে সৃজনশীল। মানে আমি আসলে এই জন্য একটু এই জায়গায় একটু কম আছে, আমি আসলে ভালোভাবে মানে এগুলো পারি না, মানে গল্প তৈরি করা ইটি এগুলো অত ভালো পারি না। হুম। আচ্ছা, ঠিক আছে তাহলে।